আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না একটু জানাও তো। আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা এখানে যারা আছি বাকিদের একটু কষ্ট করে লিঙ্কটা দিয়ে দিই। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করব। মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কগুলো দিয়ে দাও। আমরা বাকিরা যারা আছি সবাইকে এটা শেয়ার করে দেই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, সবার সালামের উত্তর নিলাম। আচ্ছা, মূলত আচ্ছা আমরা শুরু করব। আচ্ছা, আপনাদের অনেক দিন পরে পেজে লাইভ ক্লাস, তাই না? তো যাই হোক, আমরা মোটামুটি দীর্ঘদিন পরে, অনেকের সাথে হয়তো এই জায়গায় দীর্ঘদিন পরে লাইভ ক্লাসে দেখা হইল। আচ্ছা, গুগল মিটে যেটা আবারও বলি, আপনাদের ভাইবা আগামী মাসের, আপনাদের যে ভাইবা এক্সামটা, এটা আগামী মাসের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। সো আপনাদের কলেজে কিন্তু ব্যাপারটা জানা দেওয়া হবে কয় তারিখে হবে। তো গুগল মিটে আপনি যেটা বললেন, অনেকে বলতেছেন যে ভাই গুগল মিটে হলে ভালো হতো। আমি আজকে জাস্ট আপনাদের কিছু সাজেশন দিচ্ছি, পাশাপাশি প্যাটার্নটা বলে দিচ্ছি। গুগল মিটে আমি আগামী মাসের 1 থেকে 5 তারিখ বা 10 তারিখের মধ্যে ক্লাস নিব অনেকগুলো গুগল মিটে। সেখানে আপনি আমার সাথে ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন। বাট 30 তারিখ পর্যন্ত একটা প্রবলেমের কারণে দেখা গেছে, আমি একটু অন্য ঝামেলা বা ব্যস্ততার কারণে দেখা গেছে আমি 30 তারিখের মধ্যে নেওয়াটা টাফ। তাও চেষ্টা করব, গুগল মিটেও আমি নেওয়ার চেষ্টা করব ভাইবা ক্লাস। আর ভাইবার জন্য আসলে কি কি পড়বেন এটা নিয়ে অনেকে টেনশনে আছেন, এই কারণে আমি মূলত আজকের ক্লাসটা নিচ্ছি। অনেকেই অনেক দিন ধরে মেসেজ দিতেছেন যে ভাইয়া প্রিপারেশন তো ওইভাবে, আমরা লিখিত পরীক্ষা তো ভালো দিছি, ভাইবা নিয়ে আসলে আমরা কি করতে পারি এটা নিয়ে বারবার আপনার আমার থেকে সাজেশন চাচ্ছেন। তো আমরা আজকে এটা সম্পর্কে পুরোপুরি যে 4th ইয়ারে আপনারা কি কি ভাইবার জন্য কি কি প্রিপারেশন নেবেন, কি কি করা দরকার, এই সব ব্যাপারে কথা বলবো। পাশাপাশি গুগল মিটে আপনাদের কিছু ইন্টারাকশন করার জন্য কিছু কোশ্চেন দরকার হইতে পারে, ওইটা আমি গুগল মিটে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো টেনশন করার কিছু নাই, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, দেখি মোটামুটি মনে হয় সবাই জয়েন করছেন লাইভে। আমরা ক্লাসটা এখন শুরু করব। আচ্ছা ভাইবার জন্য আসলে কোর্স দরকার হয় না আসলে। আমরা তো ভাইবার জন্য কোর্স দরকার হয় কি, আপনার ভাইবার জন্য তার মনে করেন ডিটেলস কিছু লাগে না, বুঝতে পারছেন? এই ভাইবার জন্য আমি কোর্স দিতে পারতাম, এটা আসলে ওরকম। ভাইবার জন্য কোর্স দিলে কি হবে, টানা রেগুলার আপনাদের ভাইবার জন্য ক্লাস নেওয়ার একটা ব্যাপার থাকবে। এই টাইমটায় আপনারা নিজেরা বাসায় পড়লেও এটা কাজে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কিছু সাজেশন দিচ্ছি, ওইটার উপর ডিপেন্ড করে আপনারা পড়েন। আচ্ছা আসেন, ভাইবার জন্য কোর্স লাগে না আসলে, ভাইবার জন্য এটার কোনো কোর্স না, এটা আমাদের ভ্রান্ত ধারণা আসলে। ভাইবা আপনি বাসায় প্রিপারেশন নিতে পারেন, ভাইবা এত কঠিন না। আমি একটু বলি, আপনারা শুনেন। এই যে ক্লাসটা শুরু করতেছি, হ্যাঁ, কীভাবে আনসার দেব, না পারলে কীভাবে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যে কোশ্চেন করছেন আমি বুঝতে পারছি। আচ্ছা আমি নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখেন, প্রথমে আমি আস্তে আস্তে সবগুলা কোশ্চেন আপনার দেবো, আপনারা পুরো ক্লাসটা একটু ঠান্ডা মাথায় দেখেন। আশা রাখি সবগুলো কোশ্চেনের আনসার আপনি পেয়ে যাবেন সাথে সাথে। আমি সবগুলো বলার পরে তার আপনারা কোশ্চেন করবেন, আমি আপনাদের কোশ্চেনের সকল আনসারটা দেব, হ্যাঁ। প্রথমে আসেন, ভাইভাতে যে আপনি যাবেন, প্রথম যেই বড় কথা সেটা হচ্ছে স্যারদের সাথে যোগাযোগ রাখেন আপনার ডিপার্টমেন্টের। প্রথম কথা কি বলছি, ডিপার্টমেন্টের স্যারের সাথে যোগাযোগ রাখেন। আপনাদের কলেজে যে এক্সটার্নাল আসে, এটা স্পেশালি আপনাদের ডিপার্টমেন্টের যে স্যাররা আছে, তারা জানে কোন এক্সটার্নাল আসবে। বুঝছেন কথাটা, বুঝছেন? আমি এমন কিছু কথা বলতেছি যেটা আপনার আর জানা নাই। আপনারা দেখেন নিয়ম টিয়ম সবই জানেন, সব জায়গায় স্ট্যাটাস অলরেডি বলে দিছে। যেটা জানা দরকার সেটা আমি বলে দিচ্ছি। আপনাদের কলেজের স্যারদের সাথে এখন একটু লিঙ্ক রাখেন। যেই স্যারের সাথে ভালো সম্পর্ক, বা স্যারের সাথে দেখবেন ক্যাপ্টেনের ভালো সম্পর্ক থাকে, যদি ক্যাপ্টেন থাকে ক্লাসে, তারে খোঁচাইয়া স্যারের থেকে কথা বের করেন। প্রথম কথা এটা। ভাইভাতে যাবেন, শুনেন, ভাইভাতে থাকবেন আপনি 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ। 15 মিনিট যেটা দরকার, প্রথমত কনফিডেন্স দরকার, ঠিক আছে। দ্বিতীয়ত হইছে আপনার আউটফিট দরকার। তৃতীয়ত হইছে আপনার যে কোনো 2টা টপিক ভালো মতো চুজ করা দরকার। যদি লাক খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন টপিক থেকে বলবে, বা 2টা টপিক মোটামুটি পড়ে গেলে আপনাদের কাভার হয়ে যায়। ভাইবা হচ্ছে 100 মার্কের। 100 মার্কের ভাইবায় আপনাকে শুধু পড়ার উপরের থেকেই নাম্বারিং করা হয় এরকম না, আপনাদের টোটাল ব্যাপারটাকে আপনাদের স্যাররাও আপনাদের নিয়ে রিকোয়েস্ট করে। অনেকে বলে না যে স্যাররা কিছু করেন, এটা কখনো কোনো স্যার চায় না যে ভাইবাতে ফেল করুক, বলবে? এটা বলবে না। হয়তো আপনার নাম্বারিংটা কোথায় হবে বেশি, A+ পাওয়ার টার্গেট যদি আপনি রাখেন, সেই ক্ষেত্রে আপনার একটু স্টাডি করা লাগবে, আর বাকি সবই স্ট্র্যাটেজি। প্রথম যেটা বলছি কি, সাজেশন যেটা খোঁজেন আমাদের কাছ থেকে, এই যে আমরা যারা অনলাইনে আছে, আমরা যারা করাই, আমাদের থেকে সাজেশন আপনাকে ভালো দিতে পারবে আপনার কলেজের টিচার। কারণ আপনার কলেজে কোন এক্সটার্নাল আসবে এবং সে কি ধরনের কোশ্চেন করে, এটা আপনার টিচার জানে, বুঝতে পারছেন? সকল এক্সটার্নাল একই ধরনের কোশ্চেন করে না। আমরা যখন দিছি অনার্সে, আমাদের কলেজ থেকে বেশিরভাগ কোশ্চেন দোষতে হলো মডার্ন ড্রামা থেকে। আমরা যারা ELT-টাকে আমরা ফেভারিট সাবজেক্ট বলছিলাম, অ্যাপ্রোচ এন্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাদেরকে ওইখান থেকে কোশ্চেন করছে। বাট ওইটা অনেক এক্সটার্নাল, কি আনসার করবো অনেক কিছু জানে না। ওইটার থেকে আনসার সবচেয়ে কম হয়, ওইটার থেকে কোশ্চেন সবচেয়ে কম হয়, আনসারও ভালো হয়, বুঝতে পারছেন? অনেক কিছু আছে ব্যাপার।
সো প্রথম আপনাদের যেটা বলবো, আপনাদের কলেজ থেকে যে এক্সটার্নালের সাথে যোগাযোগ করে যে আসবে তার ব্যাপারে আগে খোঁজ নেন। প্রথমত আপনার 2 জন টিচার দেখবেন, ওইখানে ভাইবা বোর্ডে যদি 3 জন 4 জন থাকে, 2 জন থাকবে আপনার কলেজে, 2 জন থাকবে কলেজের বাইরে। সো অলরেডি কলেজের 2 জন থাকবে, কিন্তু সো আপনার কলেজের যে টিচার আছে সে কি ধরনের কোশ্চেন করতে পারে এইটা আইডিয়া নেন। তাহলে ওইখানে এক্সটার্নাল আপনারা কোশ্চেন করবে, পাশাপাশি আপনার কলেজের টিচার আপনারা কোশ্চেন করবে। তো অটোমেটিক কি হবে, আপনার কলেজের টিচারের কোশ্চেনগুলো যদি আপনি পাইরা যান, একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে পড়ে যাবে। আর আপনার কলেজের টিচার কিন্তু আপনাকে জানাই দিতে পারবে যে বাইরের থেকে যে এক্সটার্নাল আসতেছে সে গত বছর কোন কোন ধরনের কোশ্চেন করছে, কি ধরনের কোশ্চেন বা কোন প্যাটার্নে সে করতে পারে। বুঝাইতে পারছি? আমরা যত ভালোই আপনারে সাজেশন দেই, আমরা ওভারঅল একটা সাজেশন দেব, সবার থেকে মতামত নিয়ে সাজেশন দেব। কারণ আমরা নিজেরা দিয়েছি 2-3 ভাইবা। আমরা যদি দেখি, আমরা অনার্স লাইফে দিছি, মাস্টার্স শেষ করছি যখন তখন ভাইবা দিছি। সো পাবলিকে মাস্টার্সের ভাইবা একরকম, অনার্সের ভাইবা একরকম। সো আমরা ওভারঅল একটা আইডিয়া আপনারা দেব, এবং বেশিরভাগ কমন আইডিয়া, কমন সাজেশন হচ্ছে ড্রেস আপ নিয়ে আমরা দিই। বাট ভিতরে আপনার যখন পড়া থেকে আসবে, আমি যদি এখন আপনারা বলি সব ডিটেলস পড়েন, এটা দরকার নাই। আপনার কিছু টপিক আপনার মনে করেন যে যেই টপিক স্যার বইলা দেয়, আপনি ক্লাসে দেখবেন প্রত্যেকটা কলেজে স্যারদেরকে রিকোয়েস্ট করবেন যে স্যার আমাদের ভাইভা নিয়ে একটা ক্লাস নেন। তাহলে কি হবে জানেন, ওই ভাইভার ক্লাসের জন্য স্যার যখন ক্লাস নেবে না, স্যার বইলা দিবে যে তোমাদের আমরা এই জায়গাতে কোশ্চেন করব, আর এক্সটার্নাল উনি যে আসবে ওনার কোশ্চেন, উনি কিন্তু কোশ্চেন এই জায়গাতে করে। অটোমেটিক আপনি কিন্তু একটা নলেজ আইসা পড়লো ভাইভার জন্য। প্রথম কথা বুঝতে পারছেন গেল, এটা হলো প্রথম আইডিয়া। এবার আসেন ভাইভার জন্য আপনারা যেটা করবেন, সাজেশন যেটা বললাম, প্রথমত সাজেশন এখন সাজেশন যেটা হবে সেটা আমি বলবো যে কোনো 2টা টপিক বা 2টা বলা যায় সাবজেক্টের টপিকগুলো আইডিয়া রাখেন, যে কোনো 2টা। বেশিরভাগ সময় ভাইভাতে কি করে, আপনার সাবজেক্ট চয়েস দেয়, 70% টাইমে সাবজেক্ট চয়েস দিয়ে দেয়। আবার মাঝে মাঝে কোনো সাবজেক্ট থেকে আপনারা কোশ্চেন করে না, আপনার রিলেটেড কোশ্চেন করে, হইতে পারে অ্যাক্সিডেন্টলি। প্রথমে গেলে আপনাকে বলতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ। যখন আপনি আপনার কথা বলবেন, আপনার ফিউচার প্ল্যান কি, ওইটার উপর ডিপেন্ড করে আপনার টপিক চয়েস অনুযায়ী কয়েকটা কোশ্চেন করে স্যারে দিতে পারে। এটা ডিপেন্ড করে ওইখানে যে স্যাররা আছে তাদের মুডের উপর। বাট 70% টাইমে ওই যে কখনো সাবজেক্ট চয়েস দেয় না, এটা খুব রেয়ার হয়, 1-2টা স্টুডেন্টের ক্ষেত্রে হয়। তখন ওকে আবার এত হার্ড কোশ্চেনও ধরে না, উপর দিয়ে যেটা দরকার ওগুলো ধরে। যেমন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, যে যদি স্যাররা নিজেরা ধরে 20th সেঞ্চুরি পোয়েট্রির উপরে ধরবে, স্পেশালি টি.এস. ইলিয়টের উপর, টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ড আর জে. আলফ্রেড প্রুফক, এটার ভিতরের লাইন পড়বেন না, ভিতরের লাইন দরকার নাই। উপর দিয়া ধরেন দ্য ওয়েস্টল্যান্ডের প্রথম লাইনটা কি, আপনি বললেন, আনসার দিলেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এখন আসবে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ কে বলছে, আপনি বললেন প্রথমে এই যে টি.এস. ইলিয়ট বলছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা এই সেন্টেন্সটা কি একটা আইরনি, তাই না? আপনার কাছে এই যে জিনিসগুলো অটোমেটিক কথায় একটা কোশ্চেন আরেকটা কোশ্চেনে চলে যাবে, বুঝতে পারছেন? সো আপনি এমনভাবে আনসার দিবেন যেটা আপনার আনসারেই আপনি আরেকটা কোশ্চেন পেয়ে যান, আপনার কমন কোশ্চেন পেয়ে যান, বুঝতে পারছেন? সো এই টাইপের টি.এস. ইলিয়ট থেকে কোশ্চেন করবে যদি ওনার কাছে চয়েস থাকে 100%। তারপর W.B. ইয়েটস থেকে করবে সেকেন্ড কামিং থেকে, এটা কমন। আর নর্মালি আমরা স্টুডেন্টরা যেটাকে ধরি সেটা হলো 19th সেঞ্চুরি নোবেল বা 20th সেঞ্চুরি নোবেল, এই দুইটাই ইজি লাগে। ওইখান থেকে স্পেশালি কোশ্চেন আসে প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে, আর আপনার আরেকটা কোশ্চেন আসলে জেন আয়ার থেকে। এই কোশ্চেনগুলো বেশি আসে, এই দুইটা থেকেই বেশিরভাগই কোশ্চেন দেখবা, যতজন ভাইবা দিছে বেশিরভাগ কোশ্চেনগুলোই এগুলা থেকেই আসছে। আর অনেকে মডার্ন ড্রামাটাকে ফেভারিট সাবজেক্ট বলে, কারণ মডার্ন ড্রামার মধ্যে টপিক কম, ড্রামাগুলো ছোট, এইখানে কিছু থিওরি আছে, সেটা কি আপনার মনে করেন এক্সিস্টেন্সিয়াল থিওরি, তারপরে অ্যাবসার্ডিটি,
এই জিনিসগুলো, এই টার্মগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, আপনি ড্রামা সিলেক্ট করতে পারেন নর্মালি। এইটা আবার অনেকে আছে যে এক্সেপশন সিলেক্ট করে, যে ইএলটি সিলেক্ট করছেন। এখন আগে চিন্তা করে নেবেন যে স্যার আসছে, এই স্যারের ব্যাকগ্রাউন্ডটা কি, সে কি ইএলটি নিয়ে করছে না লিটারেচার। যদি ইএলটি থাকে সো আপনারা কোশ্চেন করবে কে, ধরে ওই যে সিএলটি, এএলএম, এগুলো থেকে কোশ্চেন করবে এবং এগুলোর ভিতরে যাবে না, এটা কে করছে কী করছে। যদি ইএলটির এই ব্যাপারগুলো জানেন, এটা আপনি সিলেক্ট করতে পারেন। কন্টিনেন্টালে যারা একটু বেসিক ভালো আছে তারা এগুলো দিতে পারেন। আর ভাইবার জন্য আমি যেটা বলছি যে একেবারে ডিপে গিয়া কোন জায়গায় কী আছে এটা জানার দরকার নেই। যেমন প্রাইড অ্যান্ড প্রিজুডিসের প্রথম লাইনটা কি, এই নোভেলটার প্রথম লাইনটা কি, এই প্রথম লাইনটা যে আইরনি, কেন আইরনি, এটা দ্বারা কি বুঝাইছে, এই কোশ্চেনগুলা কমন দেখবেন প্রায় সময় যারা ভাইবা দেয় সবাইকে এই ধরনের কোশ্চেনগুলাই ধরে, এবং যারা এক্সটার্নাল আছে তারাও জানে আপনি এই ধরনের কোশ্চেনগুলাই, বা তারাও জানে যে আপনারা ঘুরে ফিরে 19th সেঞ্চুরি নোবেলই সিলেক্ট করবেন, ড্রামাই সিলেক্ট করবেন, অন্য কিছু ধরবেন না। আর আপনাদের ডিপার্টমেন্ট হেডরাও তাদের সাথে যখন কথা বলে অটোমেটিক তারা একটু সদয় হয় আপনাদের প্রতি, বুঝতে পারছেন। সো আহামরি এত কিছু না, থাকবেন 10-15 মিনিট, কনফিডেন্টলি যাবেন। আর এটার জন্য আপনি একটু প্র্যাকটিস করা লাগবে। কি প্র্যাকটিস করবেন? আপনারা যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটাকে যত স্মার্ট ওয়েতে বলা যায় এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। দেন আর কি করা যায়, যে আপনাকে যে কোশ্চেন ধরবে ওই কোশ্চেনের আনসারটা অটোমেটিক ইংলিশে যাতে দিতে পারেন, এটার জন্য কি রেগুলার প্র্যাকটিস করেন। আপনি আপনার ফ্রেন্ডের সাথে বৈশা ধরেন একটা গ্রুপ কল দিলেন, গ্রুপ কলে আপনার ফ্রেন্ড যে আজকে আমরা এই টপিকটা থেকে ব্রিফ কোশ্চেন ধরবো একে অপরকে। এই জায়গায় তো আর ব্রড কোশ্চেন টট কোশ্চেন ঝামেলা নাই, স্যাট সাজেশন থেকে টুকটাক ব্রিফ, বা আপনাদের যে রিসেন্টলি যে পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষাগুলায় যে ব্রিফ কোশ্চেনগুলো আপনারা দিয়েছেন এই ব্রিফ কোশ্চেনগুলো মুখস্থ করে ফেলবেন। কারণ আপনাদের স্যার আপনারা জিজ্ঞেস করবে কোন পরীক্ষাটা তোমার ভালো হয়েছে, তখন আপনি বললেন যে আমার এই পরীক্ষাটা ভালো হয়েছে। এখন ঠিক আছে, এই পরীক্ষায় এই ব্রিফটার আনসারটা বলো, তখন আপনার ওই ব্রিফটার আনসার করতে হবে। তো আপনি যেই পরীক্ষাটা ভালো বলবেন ওই পরীক্ষার সবগুলো ব্রিফ যেন আপনার মাথায় থাকে। আর যখন স্যারে অপশন দেবে না তখন কি করবে, সবগুলো সাবজেক্টের থেকে যেগুলো ব্রিফ ইম্পর্টেন্ট এগুলো ধরবে। সো অটোমেটিক আপনারা ব্রিফ কোশ্চেন দিয়েছেন, অটোমেটিক মাথায় আসে, এগুলার একটু আনসারগুলো অটোমেটিক অনেকগুলো গ্রুপে আমি দেখছি যে আনসারগুলো দেওয়া আছে, আপনাদের দিয়ে দিছে, অনেকগুলো গ্রুপেই আমি দেখছি আনসারগুলো দিয়ে দিছে। ওই আনসারগুলো একটু দেখে যান, আপনাদের কাছে এখন সব রেডি। ওই আনসার নাই, ওই চ্যাট জিবিটিতে দেন, চ্যাট জিবিটি আপনার ইজি করে আনসার বের করে দেবো, ওইটা পড়েন। তো অপশনের অভাব নাই, আপনারা ওইগুলো আগে পড়েন, তারপরে অন্যটা। এটা যাক আমি আরও ডিটেলসে বলতেছি। দেখেন, প্রথমে সাজেশন যেটা করবেন, আপনারা চেষ্টা করবেন সবসময় স্যারের কাছে যেতে, ঠিক আছে। আপনার কলেজের টিচারের সাথে, ডিপার্টমেন্ট হেডের সাথে যোগাযোগ করেন। আপনার সাথে ভালো সম্পর্ক নাই, ক্যাপ্টেনের সাথে আছে, ক্যাপ্টেনরে খাওয়াই দেন কয়েকটা টাকা, ঠিক আছে। ক্যাপ্টেনতে আইডিয়া নেন যে স্যারে কী ধরনের, আমাদের কলেজের স্যার তো 2জন থাকবো ডিপার্টমেন্টে, ওনারা কী ধরনের কোশ্চেন করে, বা ওনারা আপনাদের ক্লাস নিচ্ছেন এতদিন, আপনি তো জানেন স্যারে কোন জিনিসটাতে বেশি পছন্দ করে, কোন রাইটারটারে বেশি পছন্দ করে, তাহলে উনি ওইটা থেকেই কোশ্চেন করবো, ওই অনুযায়ী একটা করেন। আর এক্সটার্নাল যে আসবে ওই এক্সটার্নালরা গতবার আপনাদের বড় ভাইদের কী টাইপের কোশ্চেন সবাইরই বেশি ধরছে ওইটা একটু অ্যানালাইসিস করেন, বাস ওই টপিকগুলো পড়ে যান, আর ওই যেটা বলছি এটা করে যান, এনাফ। এবার আসেন, এগুলা তো করবে, এটা পরে করবে। প্রথমে আমাদের যে ব্যাপারটা রাখতে হবে সেটা কি, ড্রেস কোড। আপনি যেটা বলছেন যে ড্রেস কোড, যেটা ছেলেরা নর্মালি ফর্মাল পরবেন, ছেলেরা কি করবেন, ফর্মাল ড্রেস পরবেন। ফর্মাল ড্রেস বলতে কি বুঝি আমরা, ফর্মাল ড্রেস বলতে সাদা কালোই পরতে হইবে এরকম না। আপনাদের যদি সাদা কালো থাকে এটা ভালো, এটা পরে যান, তবে পরিপাটি, যেই ড্রেসই পরেন পরিপাটিভাবে বুঝছেন যে আপনি একটা ড্রেস পরছেন, আপনার ড্রেসটা কুচকানো, প্যান্ট পরছেন, প্যান্টের বেল্টটা এটার সাথে মানানসই না, মনে করেন কালো প্যান্ট পরছেন, উপরে সাদা শার্ট পরছেন, মাঝখানে বেল্ট লাগাইছেন বাদামি কালারের বা অন্য এমন একটা কালারের যেটা কেমন দেখা যাচ্ছে, এগুলা করেন না। শুটু একটু পলিশ টলিশ কইরা, মানে নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে, এবং পরিপাটি ওয়েতে যাবেন। এখন আপনি ফর্মাল ড্রেস বলতে আমরা যেটা বলি, কিছু ডোরা ডোরা শার্ট আছে ফর্মাল ড্রেসের সাথে যায়, এরকম চক্রা বকরা করার দরকার নাই, বাঘ বাল্লুক এগুলো তো নর্মালি এটা পরবেন না আমি জানি। তাও যেটা করবেন যে ফর্মাল ড্রেস যেটা যায়, যদি সাদা শার্ট কালো প্যান্ট থাকে, শু থাকে, এটা ছেলেরা পরবেন, এটা মেনটেন করার চেষ্টা করবেন। টাই থাকলে টাই পরে গেলেন, এটা ভালো, ঠিক আছে, এটা ভালো। টাই না পরলে যে আহামরি কিছু হয়ে যাবে এরকম কিছু না, টাই থাকলে টাই, প্যান্টটা ইন করে এটা পরবেন। এটা না থাকলে
আপনার সাথে সুইটেবল যে ফর্মাল ড্রেস যেগুলো আছে, আপনার অনেক ধরনের কালার আছে দেখবেন, যেটার সাথে যেই প্যান্টটা যায় ওরকম ফর্মাল ড্রেসগুলো পরবেন। আর পরিপাটি রাখবেন, স্ট্রাইটে কইরা আপনি শার্টটা পরে যাবেন, ঠিক আছে। এইটা একটা চুলটার একটু কাইটা বাইটা যায়েন, অনেকে চুল থাকে বড় এলোমেলো থাকে, ধরেন আমার চুল এখন এলোমেলো অবস্থা, একটু বড় টড় অবস্থা, এরকম না, চুলটারে কাইটা একটু পরিপাটি ওয়েতে, যদি আপনি দাড়ি রাখেন দাড়িটারে সুন্দর মতোই রাখেন পরিপাটি করে, আর যদি দাড়িটারি না রাখেন সেই ক্ষেত্রে আপনি ক্লিন শেপ বা মেশিন টেশিন মাইরে সুন্দর মতো ওয়েতে যাবেন, ঠিক আছে। আপনি এমন অবস্থায় যাবেন না যে আপনারা দেখলে স্টুডেন্ট মনে হয় না, এরকম অবস্থা যায় না, অটোমেটিকই আপনার উপর নেগেটিভ একটা মার্কিং হয়ে যাবে। সো চেষ্টা করেন ওইভাবে যাওয়ার। প্রথমে কি ড্রেস কোডটা কেমন হবে, যদি সাদা শার্ট কালো প্যান্ট থাকে ওইগুলা বেস্ট, শুটও পরে যাবেন বেস্ট, ঠিক আছে। আর যদি এইটা না থাকে, যেটা ফর্মাল ড্রেস, আপনি সার্চ দিবেন গুগলে ফর্মাল ড্রেস কোনটা, অটোমেটিক দিয়ে দিবে, দেখবেন অনেক ড্রেস দিয়ে দেবে, সেইটাই ইস্ত্রি করাইয়া, আপনার মনে করেন নাও থাকতে পারে, আপনি কলেজে যেটা পরে যেতেন শার্ট ওইটাই করবেন, ঠিক আছে। তো ইস্ত্রি করাইয়া খুব সুন্দর ওয়েতে পরিপাটি ওয়েতে চুল টুল কাইটা, আমরা নর্মালি যেটা করি যে চুলটা আমাদের এলোমেলো থাকে তখন যাই, বা ওই জায়গায় গিয়ে বৈশা কোনোভাবে বাতাসে টাতাসে এলোমেলো হয়ে গেছে, সো চুল যাদের একটু বড় বাবরি চুল রাখছেন তারা ওইভাবেই রাখবেন পরিপাটি, আর যারা ছোট রাখছেন ছোট একটু কাইটা নেবেন, আর শেপ করে যাবেন যদি দাড়ি টাড়ি না রাখেন, আর যদি দাড়ি রাখেন সো দাড়িটারেও একটু পরিপাটি রাখবেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করেন দিক দিয়ে বাইরে থাকে, এটা দেখতে খারাপ দেখা যায়, ঠিক আছে। এটা হলো ছেলেদের। মেয়েদেরটা কি, মেয়েদেরটাও পরিপাটি নিট অ্যান্ড ক্লিন যেটা বলছে। এখন আপনি চাইলে আপনি 3 পিস পরতে পারেন পরিপাটি ওয়েতে, ঠিক আছে। আপনি চাইলে শাড়ি পরতে পারেন, আপনি চাইলে যারা বোরখা মেনটেন করেন তারা ওইটাও পরতে পারেন, বাট পরিপাটি যে দেখতে ভাল লাগে, যে ঠিক আছে এটা সুইটেবল, এমন একটা বোরখা পরে গেছেন যেটা মনে করেন মানে দেখতেই কেমন লাগতেছে দূরের থেকে, বা মনে করেন ওই যে আমরা যেটা বলি ওই গানের ভিতরে না জেলিপি টেলিপি এরকম টাইপের, এমন ওই চাকচিক্য রাখেন না, নর্মালি রাখেন। আর শাড়ি পরলেও সেটা পরিপাটি ওয়েতে পরবেন, শাড়ি পরার একটা সিস্টেম আছে, পরিপাটি ওয়েতে পরবেন, আহামরি এত দামি কিছু কিনা লাগে না, আপনার বাসায় যেটা আছে সেটাই আপনি পরিপাটি ওয়েতে পরে যেতে পারেন, ঠিক আছে। ওই যেটা বললাম যে অনেকে 3 পিস বা এগুলা পরে সবসময়য়া, তো ওইটা পরবেন, দেখবেন অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে বা ফর্মালভাবে এগুলা পরে যাওয়া যায়, ঠিক আছে। পরিপাটি অবস্থায়, পরিপাটি বলছি এখন, পরিপাটি আপনি যেই ড্রেসই পরেন সব ড্রেসই আপনার পরিপাটি লাগবে, বুঝছেন, যদি আপনি নিজেরে পরিপাটি রাখতে চান। সো ওইভাবে আপনি চাইলে শাড়ি পরতে পারেন, আপনি যদি পর্দা করেন সেই ক্ষেত্রে বোরকাও পরতে পারেন, বাট যখন ঢুকবেন চেষ্টা করবেন মুখটা খুইলা জাস্ট ওইটুকুটা দেখানোর জন্য। আবার অনেকে সবসময় যেইটা পরে 3 পিস, মোটামুটি একটা শালীনতা বজায় রাখে এমন একটা জামা কাপড় পরে যাবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো হলো আপনার মেইন। আচ্ছা, মেকআপ টেকআপ এগুলো আসলে অত কিছু দেখে না ভাই, ঠিক আছে। আপনি মনে করেন একদম আহামরি সাইজা সুইজা গেছেন ওরকম দেখে না, ওইটা দেখলে আবার দেখে গেছে আরেকটা অন্যরকম ইমপ্যাক্ট পড়তে পারে। সাধারণভাবে যেভাবে যাওয়া যায় আর কি, ঠিক আছে। আপনার কিছু জিনিস আছে যে সুইটেবল, কিছু জিনিস আছে সুইটেবল, দেখতে পরিপাটি লাগে এমন পরেছেন। আবার আমি ডোরা কাটা শার্ট বলছি, আপনি এমন ডোরা কাটা শার্ট পরছেন বাঘের মতো দেখা যায়, এরকম না। দেখ মজা করছি, বুঝতে পারছেন তো। ছেলেদের ড্রেস কোড কি, ফর্মাল ড্রেস, সাদা শার্ট কালো প্যান্ট যদি থাকে ভালো। অনেকে আপনি একটু অনেক রঙের শার্টই আছে, আপনি ধরেন কি বলে যে এটা কালার তো ইয়া নাই, আচ্ছা অনেক রকমের শার্টই আছে, অফ হোয়াইট আছে, আরও অনেক ধরনের শার্ট আছে যেগুলো আপনার কাছে মনে হয় যে পরলে আপনার ভালো লাগতেছে দাঁড়াইয়া, ঠিক আছে। আবার সালমান খান শাহরুখ খান সাইজে যাবেন না, মোটামুটি ভালো লাগতেছে, একটা অফিসিয়াল লাগতেছে তখন যাবেন, বাট চেষ্টা করবেন ইস্তেরি করাইতে, যেই শার্টটাই পরেন ইস্তেরি করায় রাখবেন, একটু সুন্দর মতো রাখবেন। আর চুল টুল মানে ফেস বাহ্যিক দিকটা একটু নম্র ভদ্র দেখলে বোঝা যায়, এরকম হেঁটে যায়, ঠিক আছে। আমরা সবসময় তো শাহরুখ খান সালমান খান থাকার চেষ্টা করি, সো এইটা থাকা যাবে না। আর মেয়েদের যেটা বলছি, আপনারা যেই ড্রেসই পরেন পরিপাটি হইতে পরেন, ঠিক আছে। এই ড্রেস আপনার শাড়িই পরতে বলেন নাম্বার পাবেন না এরকম কিছু না, পরিপাটি সারা দেখে পরিপাটি। আপনি সুন্দর মতো সাইজে আসেন, যে আপনি একটা জায়গায় ধরেন ইন ফিউচারে যদি আপনার মনে হয় যে আমি বিসিএসে ভাইবা দিতে যাব, তখন কি আর আপনি ওই সব জামা কাপড় পরে যাবেন? শাড়ি পরার একটা ওয়ে আছে, সো এইগুলা মেনটেন করেন, তাইলেই হবে। এইখানে এই কালার ওই কালার এগুলো পরতে হবে না। তবে ওই যে চিন্তা করবেন শাড়ি পরে গেছে, আপনি লাল শাড়ি পরে গেছেন ভাইবা দিতে, এটা মানাবে? এটা কিন্তু মানাবে না।
যেটা বলছি যে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দেখানো যায়। আপনি একটা কাজ করতে পারেন, ওই যে ইয়াতে ইউটিউবে আপনাদের ওই যে ইন্ডিয়ান কিছু ভাইবা নেয়, ওই ভাইভাতে দেখবেন ওরা বিভিন্ন শাড়ি টাড়ি পরে ঢুকে পরীক্ষা দেয়। ওই জায়গায় দেখবেন ছেলেরা ফর্মাল শার্ট পরে ঢুকে পড়ে যায়। এই যে ইউপিসি আরও কি এক্সাম দেয় না, এগুলো দেখবেন যে ইন্ডিয়াতে তারা ভাইভাটাকে দেখায় ডিরেক্ট, যে ভাইভাতে এরা এইভাবে আসছে। ওদের কিছু স্ট্রাকচারটা ফলো করেন। ওরা দেখবেন শাড়ি পরে যায়, ওরা দেখবেন শাড়ির একটা স্টাইল আছে, ওরা দেখবেন 3 পিস পরে যায়, ওইটারও একটা সুন্দর পরিপাটি স্টাইল আছে। এইগুলো দেখেন, ড্রেস কোডটা ওইখানে দেখেন, আপনি আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, এইটা নিয়ে তো টেনশনের কিছু নাই। ছেলেরাও ঠিক এরকম, যদি পাঞ্জাবি যারা পরেন পাঞ্জাবি পড়তে পারেন, ইস্ত্রি করে যায় আর কি, মানে বটাটা এরকম অবস্থা যায় না। এটা হলো মেইন ব্যাপার। ঠিক আছে, এবার গেছেন, যাওয়ার পরে যেটা করবেন যে কনফিডেন্ট রাখবেন। আপনারা তো এমন না যে আহামরি কিছু করে, আপনি ফেল কেউ দেয় না। আপনি পারেন আর না পারেন ফার্স্ট ক্লাস নাম্বার এমনি পাবেন। ভাইভাতে ফার্স্ট ক্লাস নাম্বার আসে এমনিতেই। তারা 3.00 যেটা আপনার 60 নাম্বার, এটা অটোমেটিক দেয় আপনারে। আপনি যুদ্ধ করবেন কি নিয়ে, আমার যেন A+টা আসে, পুরো রেজাল্টে যেন ভালো রকম একটা প্রভাব পড়ে, নাকি ভালো রকম একটা হয়, এই জিনিসটা মাথায় রেখে যাবেন। ঠিক আছে, ফার্স্ট ক্লাস নর্মালি দিয়ে দেয়। আপনি যখন ঢুকছেন, আপনারা যখন কোশ্চেন করছে, আপনি একটা দুইটা হইলে কোশ্চেন এমনিই পারবেন। ঠিক আছে, সো আপনি টার্গেট রাখবেন A+ পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি যেটা বলবেন যে ডেলি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বইসা একটু ওই যে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে বইসা একটু ধরেন গুগল মিট বা ইন্টারাকশন ফোনে, আচ্ছা বন্ধু আজকে আমরা এই টপিকটা নিয়ে, এই টপিকের ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলি, চল। আপনি ওরে আনসার করলেন, আপনি ওরে কোশ্চেন করলেন, ও আনসার দিল, আপনার কোশ্চেন করলো, আপনি আনসার দিলেন, জাস্ট ব্রিফ কোশ্চেন, ভিতরে ঢুকার দরকার নেই এত। আপনার যে কোশ্চেনটা আছে না, কোশ্চেনটারে বললেন, কোশ্চেনের ব্রিফ কোশ্চেনগুলারে বললেন। ঠিক আছে, এইভাবে গেল। দ্বিতীয় যেটা আসে, আপনারা যখন ঢুকবেন, ঢুকার পরে আপনি পারমিশন নিয়ে ঢুকবেন। এগুলো তো আর বলার কিছু রাখে না, পারমিশন নিয়ে বসবেন। সাথে করে কলম একটা নিয়ে যান, দয়া করে কলম, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এটা নিয়ে ঢুকেন। আমরা অনেক সময় এটা নিয়ে ঢুকতে ভুলে যাই, আপনারা ওইখানে একটা সাইন করতে হয়। সো ওইটা নিয়ে ঢুকবেন, অনুমতি নিয়ে বসবেন, আপনারা সিগনেচার করতে দিবে। তো এই জিনিসগুলো তো ঠিক আছে। আর কথা বলার সময় হাত বারবার নাড়ায়েন না, যে এটা এইভাবে এরকম নাড়ানোর দরকার নেই। হাতটা নিচে রাখবেন যাতে আপনার জাস্ট মুখটা দেখা যায়, আপনি ওইটারে স্মার্ট ওয়েতে বলবেন। ঠিক আছে, আর যারা কোটটাই পরে যাবেন, তারা একটু ওই যে বটমটা খুইলা তারপরে বসেন। ঠিক আছে, বটমটা নিয়ে বসলে একটু আনকালচার এরকম লাগে। বটমটা খুইলা বসবেন, বইসা হাতটা নিচে রাখবেন, হাতটা এমনি হাত বারবার লড়ায়েন না, এটা খারাপ দেখা যায়। সো এইটা হলো আপনার বাহ্যিক ব্যাপার। এবার আসেন কোশ্চেন যেগুলো নর্মালি আপনাকে করে, প্রথমে আপনার জিজ্ঞাসা ইন্ট্রোডিউস ইউরসেলফ বা তোমার নাম, নেম। এখন এই নেমের মধ্যে আপনারা জিজ্ঞেস করতে পারে যে আপনার বইয়ের রিলেটেড না, আপনারা বলতে পারে যে ধরো আমার নাম আবু সাইদ। তো এখন তো আবু সাইদ একটা ফেমাস নাম আছে নাকি। সো আমি যদি আমার আবু সাইদ না বলতাম, সে আমার জিজ্ঞেস করতো যে আবু সাইদ নামে বিখ্যাত বলে, এবং কেন সে বিখ্যাত। তো আপনার নামে যখন আমি গেছিলাম, আমারে বলছে যে আচ্ছা ঠিক আছে সাইদ। সো এই সাইদ রিলেটেড একটা কোশ্চেন, একটা রাইটার আছে আপনাদের এতে, কে এসে, তখন আমি বলছিলাম এডওয়ার্ড সাইদ। সো এডওয়ার্ড সাইদ সম্পর্কে অটোমেটিক কোশ্চেন করে শুরু করে দিয়েছিল। এরকম অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, আর আপনার নামের সাথে বিখ্যাত ব্যক্তির নাম যেতে পারে, আপনার জেলা, আপনি বলবেন যখন ইন্ট্রোডিউস ইউরসেলফে যখন বলবেন আমি এই জায়গা থেকে আসছি, আমি ওই জায়গা থেকে আসছি, আপনার জেলা টেলা এগুলো যখন বলবেন, ওইখানের কে বিখ্যাত, এই কোশ্চেনগুলো নর্মাল আপনারা জিজ্ঞাসা করতে পারে। সো এইটা একটু যাই না যাইন। ঠিক আছে, পরে যেটা আছে, আপনি যে চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারে কয়টা পরীক্ষা দিয়েছেন, চতুর্থ বর্ষের চতুর্থ বর্ষের কোর্স কয়টা। আপনি এটা জানেন, বাট হঠাৎ করে যখন আপনারা জিজ্ঞাসা করছে, আপনি কিন্তু ঘাবড়ে গেছেন, আউলায় ফেলছেন। তো আগে জানবেন, এবং কয়টা লিখিত পরীক্ষা দিয়েছেন এটা জানবেন, 9টা দিয়েছেন নাকি। সো কোডগুলা চতুর্থ বর্ষে যে আপনার কোডগুলা সিরিয়ালি বলতে বললে এরকম না, অনেক সময় চাইতে পারে, এটা অ্যাক্সিডেন্ট। সো কোডগুলো একটু দেখা যাবেন। আর সবচেয়ে বেশি যেটা ধরে সেটা হয়েছে, আপনি যে ভাইভা বয়স দিতে আসছেন, ভাইভা বসি আপনার এইটার কোর্স কোড কত, এই যে ভাইভা দিতে যাবেন, যে এই ভাইভার কোডটা যাই না যাবেন, এইটা একটা টেকনিক্যাল কোশ্চেন, এটার কোড কত, সম্ভাব্য 120 এরকম লাস্টে দিয়া, শুরুতেও তো আরও আছে। তো এই কোডটা একটু যাই না যাবেন, কারণ আপনারা জিজ্ঞেস করতে পারে যে আপনার এই পরীক্ষার কোড কত, কোর্স কোড কত। সো এটা বলতে পারে। আর আপনি যেহেতু ডিপার্টমেন্টে বলেন, আপনার ডিপার্টমেন্টের হেড স্যার টেড স্যার এগুলোর নাম জানেন, আর এক্সটার্নাল যেই দুজন আসবে এই দুজনের নাম
যদি পারেন যাই না যান, ঠিক আছে, তা হামুরি কিছু না। এই গেল একটা ব্যাপার। আপনার মৌখিক পরীক্ষার কোড এটা বললাম জিজ্ঞেস করব, আপনারা জিজ্ঞেস করতে পারে থার্ড ইয়ারের সিজিপিএ কত আপনার, আপনি বললেন। তো এইখানে একটা কোশ্চেন আইসা পড়ে যে জিপিএ আর সিজিপিএ এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এটা কোশ্চেন আসতে পারে, বলতে পারে, ওনারা অনেক কিছুই বলতে পারে, ঠিক আছে। এরপরে এগুলো হলো আপনার বেসিক কোশ্চেন করার পরে তারপরে যে কোশ্চেনটা আপনারা ধরবে সেটা কি, সেটা হলো আপনার প্রিয় বিষয় কি, অথবা আপনি কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো দিছেন। এইবার বললেন, এইবার ওই বিষয় থেকে কোন টপিকটা আপনার কাছে, কোন রাইটারের লেখাটা আপনার কাছে ভালো লাগছে, এবার আপনি রাইটারের নাম বলেন, এইবার আপনার এইখান থেকে শুরু করবে। সো কি শুরু করতে পারে, যেই লেখাটা বলছেন এটার জনরা কি, কোন ধরনের রাইটিং, এটা কি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং কিনা, অটোবায়োগ্রাফিক্যাল হলে কী কী সেক্টর দিয়ে অটোবায়োগ্রাফিক্যাল, ঠিক আছে। এইভাবে আপনারা এবার ভিতর থেকে কোশ্চেন করা শুরু করবে। সো কোশ্চেন অত আহামরি অত বেশিও ধরবে না, অত কমও ধরবে না, মোটামুটি ভালো লেভেলে ধরবে। যারা প্রথম দিকে যাবেন, প্রথম দিকে তাদের একটু কোশ্চেন ধরবে বেশি, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো এটা ঘাবড়ানোর কিছু নাই, যেই কোশ্চেনই ধরবে। আপনি একটা জিনিস চিন্তা রাখেন, আপনার যে পরীক্ষা দিয়েছেন অটোমেটিক আপনি পড়ে গিয়েই পরীক্ষা দিয়েছেন। সো আপনারা যেই কোশ্চেন ধরবে 50% 60% এমনি অটোমেটিক পারবেন। সো একটু পড়লে আপনি মোটামুটি সবই পারবেন। তাহলে আমি কি বললাম দেখেন, আমি কি বলছি, প্রথমে আপনারা শুরু করবে কি দেয়া, প্রথমে শুরু করবে ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা সবসময় সবারই ধরে, ঠিক আছে, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তারপরে ফেমাস পারসন, যে বললাম যে ফেমাস পারসন কিসের, তোমার নাম অনুযায়ী ফেমাস পারসন, ঠিক আছে, বা তোমার জেলা কি জন্য বিখ্যাত, এটা হলো কমন কোশ্চেন ধরে। তারপরে তুমি কয়টা পরীক্ষা দিছো নাকি, আমি এটা বাংলায় লেখা দিই, অনেকে ডিরেক্ট লিখবো, কতগুলো লিখিত পরীক্ষা দিছো, লিখিত পরীক্ষা, কতগুলো লিখিত পরীক্ষা তোমরা, আমি জাস্ট ইয়ারা লিখলাম এটা। তারপর চতুর্থ বর্ষে কতগুলো কোর্স আছে, চতুর্থ বর্ষের কোর্স কতগুলা, এইগুলো হলো বেসিক কোশ্চেন। হ্যাঁ, আর ধরো তুমি অন্যগুলা পড়ে গেছো। আরেকটা কথা, নার্ভাস, যেটা নার্ভাসনেস কাজ করে, তুমি যদি নার্ভাস না হও এটা অস্বাভাবিক ব্যাপার। তুমি ভাইভাতে গিয়ে যদি নার্ভাস না হও এটা অস্বাভাবিক ব্যাপার, তুমি গিয়ে নার্ভাস হইবে এটা স্বাভাবিক ব্যাপার। এটা যারা এক্সটার্নাল এরাও জানে তোমার পরীক্ষার। সো কনফিডেন্টলি থাকবা, চেষ্টা করবা নার্ভাস না হওয়ার, হাত পা কাঁপাকাঁপি এগুলা নর্মাল বিষয়, এগুলা হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি তো সবসময় এটার সাথে ইউজ টু না, ঠিক আছে। তুমি যদি না হও সেটা অস্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক, এটা যারা এক্সটার্নাল থাকে ইন্টারনাল থাকে এরা সবাই জানে। সো চেষ্টা করবা যতটুকু নিজেরা কন্ট্রোল করা যায়। আবার এমন ওই যে আমাদের সময় একজন ছিল যে গিয়ে অজ্ঞান হয়ে গেছে ওই জায়গায়, ঠিক আছে, সকাল থেকে খায় নাই, পরীক্ষা দিব অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, এত নার্ভাস হওয়া যাবে না, ঠিক আছে। সো নার্ভাসনেস কাজ করবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই। তারপর কোর্স কতগুলো, তারপর কোর্স কোড এটা দেখবা, এটা তোমাদের নিজ দায়িত্ব। তারপর এই যে মৌখিক পরীক্ষাটা দিবা যায়, যে ভাইভা ভয়েস, এই যে ভাইভা বসি, এইটা যেটা আছে এইটার কোড কি, এর কোড, এই কোডটা, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে তোমার তৃতীয় বর্ষের সিজিপিএ চাইতে পারে। এইবার তোমার আসবে ইউর ফেভারিট সাবজেক্ট, ইউর ফেভারিট সাবজেক্ট, এবার তোমার সাবজেক্ট চয়েস দিবে, ঠিক আছে। এখন মনে করো অনেক সময় ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তুমি যখন নিজের ইন্ট্রোডিউস করবা ওই সময় তোমার অনেক কিছু আইসা পড়ে, ওই সময় দেখা গেছে কোশ্চেন করতে করতে ঢুকে যায়। এগুলো হইলো তোমার বেসিক কোশ্চেন। এবার আসো তোমার একাডেমিক কোশ্চেনগুলো কেমন টাইপের হয়। ধরো তুমি সিলেক্ট করছো, ওকে আমার এই কোর্সটা সিলেক্ট, আমার জেন আয়ার পছন্দ। জেন আয়ার কে লেখছে, চার্লস ব্রন্টি কোন যুগের লেখক, এটা একটা বলতে পারে। তারপরে চার্লস এই জেন আয়ার এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল, এই অটোবায়োগ্রাফি এলিমেন্টসগুলো কী কী এটা বলবে, ঠিক আছে। তারপরে এই জায়গার মধ্যে জেন আয়ারের ধরো কার সাথে ইয়ে হয়েছে বা এইটার থিমটা কি, টুকটাক একটু শর্ট আনসারে বলা যেতে পারে। তারপরে তোমার এইখান থেকে তুমি যদি আরেকটা কোশ্চেন ধরো সাপোজ যদি এই চয়েস না দেয়, নর্মালি তোমারে ধরবে 20th century পোয়েট্রি থেকে, স্পেশালি টি.এস. ইলিয়ট,
তারপরে ডাব্লিউবি ইয়েটস, এগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা থেকেই ধরে। টিএস ইলিয়ট থেকে তো মাস্ট ধরে। টিএস ইলিয়টের ওয়েস্টল্যান্ডটায় দ্বারা কি বুঝাইছে, ওয়েস্টল্যান্ড দ্বারা কি বুঝাইছে, এই জিনিসগুলা, ঠিক আছে। তারপরে তোমার ওয়েস্টল্যান্ডের প্রথম লাইনটা কি, এইটা ইম্পর্টেন্ট। তারপর তোমার প্রাইড অ্যান্ড প্রিজুডিস যখন তুমি সিলেক্ট করবা, প্রাইড অ্যান্ড প্রিজুডিসের প্রথম লাইনটা কি, এই প্রথম লাইনটা আইরনি, কেন প্রথম লাইনটা আইরনি, এইটারে ব্যাখ্যা করতে বলে। এইভাবে তোমার কোশ্চেনগুলো আগাবে, বুঝতে পারছো? ওইটা থেকে আস্তে আস্তে চলে যাবে। তুমি ডাব্লিউবি ইয়েটসের একটা কবিতা বলতেছো, ধরো ইস্টার 1916, এটা পড়তে গিয়ে ওইখানে মনে করো কিছু নাম আইসা পড়তে পারে, যে একটা মনে আছে টেরিবল বিউটি ইজ বোর্ন, এরকম টাইপের একটা টার্ম আছে, তোমার ওইখান থেকে চলে যেতে পারে এই জায়গায় টেরিবল বিউটি ইজ বোর্ন বলতে আসলে কি বুঝাইছে, ইস্টার 1916 কাদেরকে ডেডিকেট করা হয়েছে, এটা কেন লেখছিল, এই ব্যাপারগুলোই ঘুরে ফিরে আসে, বুঝতে পারছো? এর আহামরি এটার বাইরে তেমন কিছু আসে না। তুমি যারা ভাইবা দিছে এদের কোশ্চেনগুলো একটু দেখো, ওইখানে তোমার ডিপ গিয়া অনেক কিছু জানতে হইব এরকম কিছু না। সো কনফিডেন্টলি যেটাই বলুক আনসার দিবা, মোটামুটি তোমার 70 থেকে 80% আনসার তুমি পারবা নিজে থেকে। যারা না পড়েও যায় তারাও দেখবা তাদের ভাইবা এত খারাপ হয় না, তারাও মোটামুটি 50-60% আনসার দিতে পারে। সো তুমি একটু পড়ে যাও, রেগুলার একটু প্র্যাকটিস করো, প্রত্যেকটা টপিকের উপরে একটু প্র্যাকটিস করে যাও। আর যারা সাহসিকতার সাথে ইএলটি সিলেক্ট করবা, ঠিক আছে, এটা ভালো। ইএলটি সিলেক্ট করলে তোমার আর কোশ্চেন করার তেমন কিছু পাইবো না। ওনারাও জানে জিটিএম, ডিরেক্ট মেথড, এগুলার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, এটার ফিচার্সগুলো কী কী, কীভাবে পড়ায়, এই জিনিসগুলো জানে। তো গতবার এর আগের বার আমার এক স্টুডেন্ট, পাশাপাশি আমাদের এক বেচেরও ছিল, তারাই জিজ্ঞেস করছে এরকম যে ধরো সাপোজ তুমি একজন টিচার, তুমি আমার এই কবিতাটা বুঝাও, ঠিক আছে। সো এইরকম সিচুয়েশনও ক্রিয়েট হইতে পারে। তো সব ধরনের প্রস্তুতি তোমার রাখা উচিত। বাট এই কোশ্চেনগুলো সবগুলা কমন, তুমি এই কোশ্চেনগুলো আর মোটামুটি বেসিক যে ব্রিফ কোশ্চেনগুলো আছে এই বছর আসছে, এই ব্রিফ কোশ্চেনগুলো যদি তুমি পারো, মোটামুটি তোমার 60 থেকে 70% তোমার প্রশ্ন আনসার তুমি দিতে পারবা। আর স্যার যদি তোমার মনে করো যে তোমার যে আছে ডিপার্টমেন্টের স্যার আছে, ওনারও সাবজেক্টটা চয়েস আছে, ওনারও সাবজেক্টের পছন্দের একটা সাবজেক্ট থাকতে পারে না, যে উনি এই সাবজেক্টটাই পড়ায়, তো উনি কোশ্চেন করলে ওই সাবজেক্ট থেকেই করবো। ইভেন তুমি যদি স্যারের সাথে যোগাযোগ রাখবা, স্যাররাও দেখবা নিজেরাই তোমারে বইলা দিব যে এই ধরনের কোশ্চেন আসবে, আমরা এটা ধরবো। এক্সটার্নালরা যারা আসবে তারা মূলত এই টপিকগুলো পছন্দ করে, এই টপিকগুলো তুমি একটু দেখে আইসো। সো সাজেশনের জন্য আমি যেটা বললাম, যে আমি যেগুলো বলছি ঘুরে ফিরে এইগুলোই ভাইবাতে ধরে। আর ক্রিটিসিজম থেকে খুব রেয়ার ধরে, ক্রিটিসিজম থেকে খুব বেশি কোশ্চেন ধরে না। আর ক্রিটিসিজম থেকে ধরলেও মোটামুটি আশা রাখি পারবা, যেমন টাচস্টোন মেথড, তারপরে তোমার রিফ্লেকটিভ পয়েন্ট কারা, ইন্টেলেকচুয়াল পয়েন্ট কারা, ঘুরে ফিরে এই জিনিসগুলাই তোমার আসতে থাকে, ঠিক আছে। যে কমন যেগুলো পড়ছো, যেগুলো একেবারে বেসিক দেখছো, এগুলাই আসে, ঠিক আছে। তুমি ক্লাসিক দিলে ক্লাসিকের ক্যারেক্টার মনে রাখবে, ক্লাসিকের ক্যারেক্টার বেশি ধরে না। কি ধরে জানো? তোমার ওই যে প্যারিস, হেলেন, একিলিস সম্পর্কে ধরবে। তারপরে তুমি যদি দেখো নরমালি মিডিয়া, ঠিক আছে, মূলত ইলিয়াড থেকেই বেশি ধরে, ইলিয়াড আর অ্যাগামেমনন থেকে, ঠিক আছে। ওইগুলাতে অনেক স্যাররা মোটামুটি ওই জায়গাগুলোতে ঢুকেও না। তো এই জিনিসগুলো মোটামুটি আইডিয়া রাখলে হবে। এইবার কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। পাবলিকে মাস্টার্স যারা করতে চাও, নর্মালি পাবলিকে পরীক্ষা দিতে হইব, ভর্তি পরীক্ষা, ঠিক আছে। সো ভর্তি পরীক্ষা দিতে হইলে প্রথমে যেটা করতে হইব, যে বেসিক গ্রামারগুলো ক্লিয়ার থাকতে হইব, ওইগুলো ভর্তি পরীক্ষা দিবা, তাইলেই হবে, ঠিক আছে। না, ভাইভাতে এফ দেয় না, অ্যাটেন্ড করলে তুমি পাস পাবা। ওই যে বললাম পরিপাটি ওয়েতে তুমি অ্যাটেন্ড করো, তোমার কোশ্চেন দিলে তুমি অটোমেটিক 2-3টা কোশ্চেনের আনসার দিতে পারবা। তবে যেগুলো পড়বা, কোন লেখাটা কোন রাইটাররা পড়ছে ভাই, এইটা একটু দেখে যেও, এটা না দেখলে আবার সমস্যা। কোন রাইটার কোন লেখাটা লেখছে, রাইটার সম্পর্কে একটু জানবা, যে এই রাইটার এটা লেখছে, এই রাইটার এটা লেখছে, এইটা দেখে যাবা। আর প্রশ্নগুলো যেগুলো আসছে ব্রিফ কোশ্চেনগুলো দেখে যাবা। আর কোশ্চেন ধরবো উপরে দিয়া, তোমার কোশ্চেনের ভিতরে ডুইকে একবারে ওই জায়গাতে ধরবে এরকম না। ক্যারেক্টারগুলো দেখবা, প্রত্যেকটা রাইটিংয়ের ক্যারেক্টারগুলো দেখবা, প্রত্যেকটা রাইটিংয়ের ব্রিফ কোশ্চেনগুলো আইডিয়া নিয়ে যাবা, প্রত্যেকটা রাইটার সম্পর্কে আইডিয়া নিবা, এই রাইটিংটা কী টাইপের রাইটিং,
আবারও বলি, দেখো প্রত্যেকটা রাইটিংয়ের রাইটারকে, পয়েটকে, এগুলো দেখবা এই লেখাটা কোন ধরনের লেখা। নোভেল হলে কোন ধরনের নোভেল, ড্রামা হলে কোন ধরনের ড্রামা, আর তোমার কবিতা হলে কোন ধরনের কবিতা। নর্মাল প্রাইড অ্যান্ড প্রিজুডিসের প্রথম লাইন দেখা যাবা, তারপরে টি.এস. ইলিয়টের ওয়েস্টল্যান্ডের প্রথম লাইন লিখে যাবা। যে আলফ্রেড প্রুফক এই জায়গার মধ্যে যে তোমার একটা শোনা যায় ইনার কনফ্লিক্ট, ওই ব্যাপারটা কোশ্চেন ধরতে পারে। মানে বেসিক যেগুলো আসলে আমরা দেখলে আমাদের মাথায় কোশ্চেন আসে। দেখো ওয়েস্টল্যান্ড দেখলে কোশ্চেন আসে কি, ঘুরে ফিরা যে 5টা সেকশন আছে, 5টা সেকশনে কি আছে, ওয়েস্টল্যান্ডে কি দেখাইছে, মানুষ যে এসে মডার্ন যুগের মানুষটা যে ওয়েস্টল্যান্ডে থাকে এই ব্যাপারটা শো করছে। সো তোমার এটা টেকনিক্যালি জিজ্ঞেস করবে। প্রাইড অ্যান্ড প্রিজুডিস দেখলে যে একজন প্রাইড নিয়ে ইয়ে ছিল, আরেকজনের প্রিজুডিস নিয়ে ছিল, ঠিক না? এই দুইটা ক্যারেক্টার সম্পর্কে তোমার কোশ্চেন ধরবো যে এই জায়গার মধ্যে প্রাইড কাকে সিম্বলাইজ করছে, কাকে প্রিজুডিস ইয়া করছে। সো এই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? সো প্রত্যেকটা লেখার তুমি ধরো সিলেক্ট করবা নোভেল 19th সেঞ্চুরি নোভেলের প্রত্যেকটা রাইটারের নাম, প্রত্যেকটা রাইটিংয়ের ক্যারেক্টারের নামগুলো দেখে যাবা এবং ক্যারেক্টারের সাথে সম্পর্কে সামারি দেখে যাবা। তোমারে ধরলে ওই সামারি থেকে 2-1টা কোশ্চেন করে দেবো। ক্যারেক্টার থেকে ধরবো, ক্যারেক্টার ধরা মানে কি, তোমার এই ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টারের রিলেশনটা কি আছে, এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে যাবা। মানে উপর দিয়া তোমার একদম ডিপে ঢুকার দরকার নাই, কোনো শর্ট ব্রড পড়ার দরকার নাই, উপর দিয়ে দেখে যাবা। আর বেশিরভাগ মানুষ মডার্ন ড্রামাটা সিলেক্ট করে, কারণ মডার্ন ড্রামা ছোট টপিক, ক্যারেক্টারও কম। বাট মডার্ন ড্রামা যদি ধরতে যাও তোমার কয়েকটা জিনিস জানতে হবে, এক্সিস্টেন্সিয়ালিজম, অ্যাবসার্ডিটি। সো এক্সিস্টেন্সিয়ালিজম, অ্যাবসার্ডিটি নিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল চাইতে পারে, সেটা দিতে পারো। সো মডার্ন ড্রামাতে অল্প কয়েকটা, যেমন ওয়েটিং ফর গডট থেকে 100% কোশ্চেন ধরবো যদি ধরো, কে লেখছে ওয়েটিং ফর গডট, এই জায়গার মধ্যে 2টা ক্যারেক্টার, কোন ক্যারেক্টার কোনটা, একটা ওই যে ফ্রেন্ডসে রিপ্রেজেন্ট করছে, আর একটা কী রিপ্রেজেন্ট করছে, এই ক্যারেক্টারগুলো শর্ট নাম কী এগুলো দেখা যাবা, ঠিক আছে? সো আহামরি এর বাইরে কোশ্চেন আসবে না। সো যেটা বলছি, যেইটাই পড়ো ওইটা কী ধরনের রাইটিং, ওইটার ক্যারেক্টারগুলা, ওইটার রাইটারের নাম, এই জিনিসগুলো তুমি দেখা যাবা, ঠিক আছে? এইগুলো থেকেই বারবার কোশ্চেন আসে। আর কিছু এরকম আর অনেকে এক্সপিরিয়েন্স দিছে, অনেকগুলো গ্রুপে দেখবে এক একজনের ভাইবা ধরছে, অনেকে এক্সপিরিয়েন্স দিছে, ওইগুলো একটু পড়ো যে কী কোশ্চেন ধরছে, ঘুরে ফিরে দেখবে এইগুলোই, এর বাইরে কোশ্চেন ওরকম ধরে না। অ্যাক্সিডেন্ট। আর যেটা বলছি, স্যারের সাথে একটু যোগাযোগ রাখবা ডিপার্টমেন্ট হেডের, যে তোমাদের স্যার জানে যে এক্সটার্নাল আসবে, সে কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন ধরে, এটা মাথায় রাখবে। আর বেশিরভাগ সময় তোমাকে চয়েস দেবে, সাবজেক্ট চয়েস দেবে। যদি সাবজেক্ট চয়েস না দেয়, এবার সে কোশ্চেন ধরো। এখন তুমি পারো না, তুমি এটা নিয়ে গেজাইও না, ঠিক আছে? যে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, সো তোমার অন্য কোশ্চেন ধরবো, স্বাভাবিক। আর তোমার ডিপার্টমেন্টের হেড তোমার সাপোর্ট দিব মাঝে মাঝে, যে উনিও কোশ্চেন ধরবো, তো উনি কী কোশ্চেন ধরবো এটা যদি তুমি জানো, ওনার কোশ্চেন যদি তুমি সব পারো, অটোমেটিক তোমার মধ্যে একটা কনফিডেন্ট আইসা পড়বে। আচ্ছা, ইংলিশে কথা বলার সময় আটকে গেলে ইম্প্যাক্ট পড়বো কি না? কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে, ওই যে বললাম, এই জন্য রেগুলার একটু প্র্যাকটিস করো। ইংলিশে ওনারাও জানে যে ইংলিশে তোমরা তো আর ইংলিশে ডিরেক্ট কথা বলে ওরকম অভ্যস্ত না, বাট চেষ্টা করবা যাতে না আটকাইলে নাম্বারিংটা একটু কম হবে। তুমি যদি না আটকে ভালো ওয়েতে কথা বলতে পারো, সেই ক্ষেত্রে A+ পাবা, ভালো মার্কস পাবা, ঠিক আছে? আর তোমার কোশ্চেনই করবো টপিক ইংলিশে, সো তুমি আনসারও করবা ইংলিশে, আটকানোর কিছু নাই। তো তোমার যেটা ধরবো তুমি ওইটারে যদি সংক্ষেপে দাও, নর্মালি ধরো তুমি যদি জেন আয়ারের মধ্যে, জেন আয়ার ইজ দ্য প্রোটাগনিস্ট ক্যারেক্টার অফ জেন আয়ার রিটেন বাই চার্লোটি ব্রন্টি, যা লেখছো না ওইটাই তো তুমি মুখে বলবা। এখানে স্পিকিং এত আহামরি লাগে না, কারণ এই জায়গায় তোমার ইনস্ট্যান্ট কোনো কথা বলতে দেয় না। প্রথম যেটা দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি ভাইভাতে যাবা, তোমার স্পিকিংয়ে এত কিছু ধরে না, তুমি যাবা এই যে এই জিনিস কোশ্চেনগুলো ধরে, ঠিক আছে? কোনটা হুইচ সাবজেক্ট ইউ ফেভারিট সাবজেক্ট, তখন তুমি বললা যে মাই ফেভারিট সাবজেক্ট ইজ 19th সেঞ্চুরি নোবেল। তারপরে তোমার টপিক দিল কোন নোবেল, তো তুমি বললা যে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। ওকে, উনি এবার জিজ্ঞেস করো প্রথম লাইন বলো, সো প্রথম লাইন তুমি বললা। এবার বললো যে এই প্রথম লাইনের মধ্যে পসেশন ওয়ার্ডটা দ্বারা কী বুঝাইছে। সো উনি যখন কোশ্চেন করবো, দেখবো ওই আনসারগুলা ইংলিশ ছাড়া তুমি বাংলায় আনসার দিতেও পারবা না, বুঝাইতেও পারবা না, তুমি আনসার ঘুরে ফিরে ইংলিশেই দিবা, ঠিক আছে? কারণ ওই যে এতদিন লেখছো না, ওইগুলো অটোমেটিক মাথায় তোমার সেট হয়ে গেছে। সো যেটা করবা, ওই যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এইটাতে একটু প্র্যাকটিস করো ভালো মতো করে, আর ফ্রেন্ডের সাথে রেগুলার কোশ্চেন করো, ঠিক আছে?
এগুলোই ধরবো, ঠিক আছে। ইন্ট্রোডিউসটা সুন্দর করে ফরম্যাট আকারে বলে দিতেন। আচ্ছা ওইটা ফরম্যাট আকারে বলে দিবো, ওইটা সমস্যা নাই, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে বলে দিব। আর কারো কোনো কোশ্চেন আছে বলো দেখি? লিখিত কোর্স হয়েছে 9টা, আর ভাইবা সহ হয়েছে কয়টা? 10টা কোর্স। তোমার যদি বলে কয়টা কোর্স, কত নাম্বারের পরীক্ষা দিছো এখন পর্যন্ত, চতুর্থ বর্ষে কত নাম্বারের পরীক্ষা দিছো, তোমার বলতে হইতে পারে যে আমি কত মার্কেট দিছো কও। 9টা কোর্স কয় মার্কের হয়? যত মার্কের হয় অত, ঠিক আছে। তারপরে ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো। এবার মেইন যেইগুলো আসে বা যেগুলো ধরে এগুলো বলে দিছি। সো কনফিডেন্টলি যাবা, মন খারাপের কিছু নাই, টেনশনের কিছু নাই। 10 মিনিট রাখবো, দেখবা তুমি 10 মিনিট ঢুকার আগ পর্যন্ত তোমার হাত পা কাঁপবো, ঠান্ডা হয়ে যাবে সব। ডুইকা যখন বাইরিবা না তখন কইবা কী দিলাম, এইটার লেগে আমি এত টেনশন করছি, এমন নেব। আমি তো ভালোই পারছি। আমি বললাম তো, যে যত খারাপই হোক সে ভাইবা বোর্ডে গেলে আনসার কিছু না কিছু দিতে পারেই। সো মোটামুটি একটু কইরা যাও, প্রিপারেশন নিয়ে যাও। তুমি যদি ভালো প্রিপারেশন নাও A+ মার্ক পাবা, আর যদি প্রিপারেশন মোটামুটি নাও সেই ক্ষেত্রে ওই যে বললাম A- এই পর্যন্ত যায়, আর একবারে না পারলেও তুমি বিয়ের মতো পাবা, ঠিক আছে। সো টেনশনের কিছু নাই, আর একেবারে ছাড়াভাবে যাইও না। আমেরিকান পোয়েট্রি থেকে কী কী কোশ্চেন ধরতে পারে? আমেরিকান পোয়েট্রি থেকে তোমার নর্মালি রবার্ট ফ্রস্ট তো স্যারদের প্রিয়, রবার্ট ফ্রস্ট থেকে কোশ্চেন ধরবো, এটা মাস্ট, ঠিক আছে। রবার্ট ফ্রস্টটা দেখা যাবা। আমেরিকান পোয়েট্রি থেকে রবার্ট ফ্রস্টটাই বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রবার্ট ফ্রস্টটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর কি কি আছে আমেরিকান পোয়েট্রি? ওয়াট হোয়াইটম্যানে ধরতে পারে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আছে না, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, ওয়াট হোয়াইটম্যানে দিয়ে আব্রাহাম লিঙ্কনের সাথে একটা লিঙ্ক করতে পারে। ইমিলি ডিকেনসন থেকে ধরতে পারে, ওই যে আই ফেল্ট মাই ফিউনারেল ইন মাই ব্রেন, এই কবিতার থেকে বেশিরভাগ ধরে। আর আই টেস্টে লিকিউর, এই দুইটা কবিতা থেকেই। কবিতা থেকে আসলে তোমার কোনো না কোনো স্পেসিফিক কবিতা থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। থিমগুলা কবিতা দেখে যেতে পারো। রবার্ট ফ্রস্ট, ইমিলি ডিকিনসন, এগুলো ইম্পর্ট্যান্ট। আর ল্যাংস্টন হিউজেস আসলে এরকম আসবে যে তার রাইটিং ধরনগুলো কেমন ছিল এগুলা। আর আমেরিকান ইয়ার থেকে আসলে যে ইয়াং গুডম্যান ব্রাউন থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। আমেরিকান পোয়েট্রি ইয়াং গুডম্যান ব্রাউন, ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে কোশ্চেনগুলো কী ছিল, যে ধর্মীয় যে রিলিজিয়াস ব্যাপারগুলো আছে, এইটা ক্যারেক্টারগুলো তুমি যেটাই পড়ো সবগুলোর একটু মাথায় রেখে যাও, ক্যারেক্টারগুলো পড়ে যাও। ক্যারেক্টার, থিম, রাইটারের নাম, ক্যারেক্টার, থিম, রাইটারের নাম, ক্যারেক্টার, থিম, রাইটারের নাম, জনরা, মনে থাকবো। ক্যারেক্টার, থিম, রাইটারের নাম, জনরা, এগুলো পড়বা। কবিতা হইলে কবিতার জনরা, পয়েটের নাম। আর ক্লাসিক্স ইন ট্রান্সলেশন আসলে ইলিয়াড থেকে বেশি কোশ্চেন করে স্যাররা, ইলিয়াড থেকে বেশি কোশ্চেন করে। আর এমনি ধরলে মিডিয়া থেকে করবে, ইলিয়াড, মিডিয়া, অ্যাগামেমনন, এগুলো থেকে কোশ্চেন ধরে। লিটারারি ক্রিটিসিজমে স্যাররা স্টাডি অফ পোয়েট্রি থেকে ধরে বেশি, স্টাডি অফ পোয়েট্রি আর মেটাফিজিক্যাল পোয়েট্রি। সো এই দুইটা ভালো মতো পড়ে যেতে পারো। আর কন্টিনেন্টাল যারা বলবা, কন্টিনেন্টাল অনেক কন্টিনেন্টাল ধরে না আসলে, অপশনাল এলাইট সাবজেক্ট ধরে না, যদিও ধরে সেই ক্ষেত্রে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, আর মেটামরফোসিস, ঠিক আছে। এই আর কিছু, আর কারো কোনো কোশ্চেন? কোন সাবজেক্ট চয়েস করবা? আমি তো আমার সময় করছিলাম ইএলটি, তুমি ইএলটি করবা? তুমি তো ইএলটি করবা না। সাবজেক্ট চয়েস তোমার কাছে যেটা ইজি লাগে, যেটা তোমার মাথায় বেশি আছে, যেটাতে তুমি মনে রাখতে পারছো, যেই পরীক্ষাটা তোমার ভালো হয়েছে, যেটা কখনো তুমি ভুলবা না, ওইটা ধরবা। তুমি মনে করো তোমার কাছে ইজি লাগে মডার্ন ড্রামা বলো, তোমার কাছে ইজি লাগে 19th সেঞ্চুরি নোবেল বলো। যেইটা তুমি ভালো মতো পড়ছো, সাবজেক্ট চয়েস দিলে তুমি ওই টপিকটাই চয়েস করবা। আর বোর্ড প্রশ্নে যা আসছে ওগুলার ব্রিফ কোশ্চেনগুলো তোমরা পড়ে যাবা একটু কষ্ট করে, বুঝতে পারছো? তো যেই সময়টা আছে দেখো অলরেডি তোমার পড়া আছে, তো রেগুলার বসো, একটু বইসা দেখবা ওই একদিন যদি ব্রিফ কোশ্চেন নিয়ে বসো, ধরো 2-3টা সাবজেক্টের ব্রিফ কোশ্চেন সলভ করলা, পরের দিন 2-3টা করলা, অটোমেটিক হয়ে যাবে। তো এই 30 তারিখের মধ্যেই দেখবা প্রিপারেশন হয়ে গেছে। সো আর চেষ্টা করো, যদি ফ্রেন্ড সার্কেল থাকে, ফ্রেন্ড সার্কেলদের সাথে একটা ভিডিও কলে আসো, আইসা আজকে এই টপিক নিয়ে আমি তোরে কোশ্চেন করবো, তুই আমার এই কোশ্চেন করবি, এরকম করে শুরু করো। এইটার জন্য আলাদা কোর্স লাগে না, তোমার ওই মোটামুটি যেই কোশ্চেন করবো তুমি যদি বাসায় পড়ো একটু হয়ে যায়। তবে কোর্স করলে কি হয় যে একটা ওই
গাইডলাইন যে আমার আজকে এটা পড়ে রাখতে হবে এই আর কি। তো এইটা তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও করতে পারো, বা আমাদের প্রিপারেশন বেস যেখানে আছে ওইখানে তোমরা চাইলে নিজেরা কোশ্চেন করতে পারো। আর যারা বাইরে আসো তারা ওই যে ওরকম ফ্রেন্ডের সাথে করো। আচ্ছা, ইএলটি চুজ করলে কী ধরনের কোশ্চেন আসবে? আচ্ছা ঠিক আছে, ইএলটি কোশ্চেন করলে তোমার আসতে পারে যে জিটিএম এর ফুল মিনিং কী, জিটিএম মেথড সম্পর্কে বলো, এটার ক্যারেক্টারিস্টিক্স, আমাদের দেশে কোন মেথড আমাদের দেশে কোন মেথড চলে, সিএলটি থেকে মাস্ট কোশ্চেন ধরবে, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে, মানে বেসিক, ভিতরে যাবে না, জাস্ট উপর দিয়ে যে এটা কে লেখছে, কেন লেখছে, কত সালে আসছে, এরকম টাইপের বলতে পারে। ঠিক আছে, যে এখন পর্যন্ত বেস্ট মেথড কোনটা, সেটা তোমার মতে কোন মেথডটা পড়াইলে ভালো হয়, এইগুলাই ধরবে। তো ইএলটি যারা কোশ্চেন ধরবে, ইএলটির আহামরি কোনো কোশ্চেন ধরবে না। ঠিক আছে, সো ইএলটি সব বেসিক কোশ্চেনই করবে। একটা স্মার্টলি সাজায় দেন। আমার সাজায় দেওয়া লাগবো? চ্যাটজিপিটিতে বলো, এই তোমার সাজায় দিব। দেখো, বর্তমান সময়ে তোমার সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে চ্যাটজিপিটি, এর থেকে বড় গাইডলাইন আর কেউ নাই। ঠিক আছে, নির্ভুল তোমার গাইডলাইন দিয়ে দিবে, তুমি বলবা স্মার্ট ওয়েতে আমি নিজের ইন্ট্রোডিউস করবো, আমার দেখাও, বা ক্রিয়েটিভ ওয়েতে দেখাও, তোমার চ্যাটজিপিটি দিয়ে দিব, তুমি যেভাবে বলবা সেভাবে দিয়ে দেবো। তাও যেহেতু বলছো, যদি লাগে আমি দেব, সমস্যা নেই। বাট তোমাদের সবাইরই বলি, এখনকার সময় আইসা বই কেনাটাও একটা ফাও ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে এই ফোন ইউজ করতে পারো, তোমার আর কিছু লাগবে না, এগুলা দিয়েই তুমি সব কিছু কাভার করতে পারবা। ঠিক আছে, যাই হোক, এই আর কিছু আমার সময় আমরা আমাদের বেচে প্রায় 3 জন না 4 জন পাইছিলাম A+ মার্ক। ঠিক আছে, সো আর যারা একেবারে পারে নাই, এরাও তোমার বিয়ের নিচে কেউ পায় নাই। তো এটা কলেজের উপর ডিপেন্ড করে অনেক সারা, তবে এতে ফেল দেয় না যদি অনুপস্থিত না থাকো। উপস্থিত থাকতে হবে, ওইখানে সাইন করলে পাস করায় দেয়। এরপরে তোমার হইলে আনসারের উপরে, তোমার অ্যাটিটিউডের উপরে, ওইটার উপর ডিপেন্ড করে তোমার নাম্বার দেয়। ঠিক আছে, তবে বেসিক যেগুলো দরকার এগুলো যাই না যাইও, এইগুলা না জানলে আবার একটু বাজে অবস্থা। এইটুকু তোমার মধ্যে রাখো, যে বললাম যে ভাইবা বলছেন যে সাবজেক্ট কোডটা কি, তারপর কয়টা কোর্স দিছো, হ্যাঁ, ফেভারিট সাবজেক্ট কি, তুমি একটা সাবজেক্ট করলে ওইখান থেকে কোশ্চেন দিলো, ওইগুলোই ভুল করলা। আর একটা জিনিস মাথায় রাখবা, যে তুমি ইনস্ট্যান্টলি একটা ভুল করে ফেলছো, এইটারে নিয়ে মন খারাপ করে পরের আনসারগুলোতে যাতে এফেক্ট না করে, এটা একটু মাথায় রেখো। আর ভুল হয়েছে বুঝছে, শেষ, আনসার দাও। 1-2টা ভুল হইবই, স্বাভাবিক, সবগুলো পালো তো আলহামদুলিল্লাহ। 1-2টা ভুল হইলেও ঘাবড়ানোর কিছু নাই, বলতে থাকো, আনসার করতে থাকো, অটোমেটিক হবে। আর যেটা বলছি, স্যারদের সাথে একটু যোগাযোগ রাখো, ঠিক আছে, এইটা একটু মাথায় রাখো। আচ্ছা, আর কিছু? মুখটা দেখায় গেলেই হইব। ঠিক আছে, মুখটা দেখায় রাখবা, এখানে গিয়ে বসবা, তাহলেই হবে। ওনারা এটা দেখতে চায়। দাড়ি কি কাটতে হবে? দাড়ি কাটতে বলে আপনি যদি দাড়ি রাখেন, সেই ক্ষেত্রেও তো আপনি দাড়ি কাটবেন না, এটা পরিপাটি দেন। দাড়ি রাখার একটা সিস্টেম আছে। আপনি অনেক সময় হয় না যে 1-2টা দাড়ি একটু বড় হয়ে আছে, দেখতে কেমন অগোছালো লাগে, এরকম না, একটু পরিপাটি হইতে আর কি। দাড়িটারও ওইভাবে পরিপাটি হইতে, আমরা একটু আশ্রয় না, দাড়ি যারা রাখে তারাও একটু আশ্রয়, ওইভাবে যাবেন যাতে মানে পরিপাটি বোঝা যায় আর কি। ঠিক আছে, একবারে কাইটে ফেলতে হবে এরকম কিছু না। ঠিক আছে, তাহলে টার্মগুলো একটু দেখেন, করেন। আর আমরা আরেকটা করতে পারি যে 1 তারিখ বা 2 তারিখে আমরা করব, গুগল মিট একটা ক্লাস নেব। আপনারা আমার সাথে ডিরেক্ট ইন্টারাকশনে কথা বলবেন, ওইটা নেব। আজকে যেগুলো বলছি ওইটার উপর ডিপেন্ড করে একেবারে বেসিক যে জিনিসগুলো দরকার এইগুলা। শু কীরকম পড়বে, এটা হলো আপনি অক্সফোর্ড শু বলতে পারেন। আর আপনি এমন শু পরেন যে লোফার টোফার আছে না বিভিন্ন কালারের, ওইসব পরার দরকার নাই। যদি মনে করেন সাদা শার্ট কালো প্যান্ট পরেন, ওইটার সাথে অক্সফোর্ড শুই ভালো মানায়। তো অক্সফোর্ড শু সারা ধরেন এইটা নাই, ক্যাটস টেস্ট পরেন না। ঠিক আছে, আমরা যেমন ক্যাটস টেস্ট পরে যাই এরকম না, ওইগুলো পরেন না। ফর্মাল ওয়েতে কিছু থাকে, অক্সফোর্ড শুটাই আমার মতে ভালো। এছাড়াও বিভিন্ন আছে, ওগুলো পড়তে পারেন, সমস্যা নেই। এটা পারমিশন নিয়ে নিতে হইব। নিকাব না করলে কি সমস্যা হবে কিনা, এটা পারমিশন নিয়ে নেবেন। এটা আপনার
ভার্সিটির যে স্যার আছে ওনার সাথে আগে কথা বলে নেবেন যে স্যার আমি এটা খুলতে চাচ্ছি না, কারণ আমি কি এটা দিতে পারবো না। এখন আপনার ভার্সিটির স্যার যদি উনি সাজেস্ট করতে পারে, উনি যদি ওনারে কনভিন্স করতে পারে, আপনি দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি বলে যে না একটু খুলতে হইব, না খুললে যে আহামরি কিছু হইবে এরকম না, বাট পারমিশন নিয়ে নেবেন। যদি উনি সাপোর্ট দেয় করবেন, যদি সাপোর্ট না দেয় তো ইনস্ট্যান্টলি কিছুক্ষণের জন্য খুইলে আবার লাগাই ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ, লিটারেচার ভালো লাগলে বলবেন যে আপনার ফিউচার প্ল্যান কি। অনেক সময় ফিউচার প্ল্যানের বোঝা যায় আমি টিচার হইতে চাই, ঠিক আছে, আপনি মনে করেন টিচার হইতে চান, সেই ক্ষেত্রে কি করবে, আপনার টিচার হইতে হইলে আপনার টিচারের কোয়ালিটি আপনার ওই টাইপের কোশ্চেন করবে যে ঠিক আছে তুমি টিচার হইতে চাও, কেন টিচিং প্রফেশনে যাইতে চাও সেটা বলবে। বলার পরে ঠিক আছে টিচার হইতে হইলে এই টপিকগুলো তুমি কেমনে পড়াইবা, তোমার একটা দিয়ে দিবে, ঠিক আছে তুমি এই টপিক এটা সম্পর্কে একটা কবিতা আমারে বুঝাও। আর টিচার হইতে হইলে নর্মালি তোমার কি লাগবে, নর্মালি তোমার সকল বিষয়ে বিস্তর জ্ঞান লাগবে। তখন তোমার এই কবিতার লাইন স্যাররা ওইভাবে ধরবে, ঠিক আছে এই কবিতার লাইনটা আমারে ব্যাখ্যা করো, এটার এইভাবে ব্যাখ্যা করো, তখন ওইভাবে বলবে, ঠিক আছে। আর গিয়া ওই যে বলো হাসি দিয়ে থাকতে হবে, হ্যাঁ হাসি দিয়ে, মিথ্যা হাসি দিয়ে রাখলে আরও বুঝবো যে আপনি মিথ্যা মোটামুটি রাখবেন, একবারে মন বা ইয়া করে রাখেন না, তাহলে আবার সমস্যা। মার্জিয়া, তোমাদের কলেজের স্যাররা খুব আমাদের স্পেশালি মার্জিয়া তো আসলে আমার কলেজেরই, ঠিক আছে। স্যার সঞ্জিত স্যার খুবই ভালো, ঠিক আছে, উনি সাপোর্ট দিব, সঞ্জিত স্যার আবির স্যার সাপোর্ট দিব, এবং যে এক্সটার্নাল আসে ওই এক্সটার্নাল অনেক ভালো, ঠিক আছে। তুমি মোটামুটি পারলেও ভালো নাম্বার দিবে, সো টেনশনের কিছু নাই। মাস্ক ওই যে, ঠিক আছে, এই তো। আর ঠিক আছে, আমি যেভাবে বলছি বেসিক আইডিয়াগুলো নেন, সবগুলা টপিক সম্পর্কে বেসিক আইডিয়া নেন। আমরা গুগল মিটে আপনাদের ক্লাস তো 1 তারিখে, কারো তো পরীক্ষা হবে না, আপনাদের পরীক্ষা হইতে 8 তারিখ 9 তারিখ হবে। 1 তারিখ থেকে আমরা প্রত্যেকটা একটা কাজ করবো, 1 তারিখ থেকে গুগল মিটে ধরেন আমি আপনাদের বিভিন্ন কোশ্চেন ধরলাম, ধরেন আজকে আজকে আপনার 19th সেঞ্চুরি নোবেল থেকে কোশ্চেন করবো এক একজনের। তো যারা থাকার এরা থাকবেন, আমি কোশ্চেন করলাম, আপনারা আনসার দিলেন, বাস হয়ে যাবে, ঠিক আছে। সো এখন যেটা করবেন, এই মাঝখানে এই কয়দিন নিজেরা প্রিপারেশন নেন, আর 1 তারিখ থেকে প্রতিদিন একটা করে সাবজেক্ট ধরবো, একটা করে সাবজেক্ট থেকে আপনারা কোশ্চেন ধরবো। তো প্রিপারেশন নেবেন কি, ব্রিফ কোশ্চেন, লেখকের নাম, জনরা, আর কি ক্যারেক্টারগুলা, ঠিক আছে, এগুলা করেন। সেট থেকে ব্রিফ পড়তে পারেন, আগে ওই যে বোর্ড কোশ্চেনে যেগুলো সেগুলো পড়ে নেবেন, তারপর সেট থেকে ব্রিফগুলো একটু দেখবেন, তাইলে হবে। এক্সটার্নাল একজনই প্রতিবারই আসে, প্রতিবার না আসলেও ঘুরে ফিরে আর কি, এইবার এটা আইসে, এর আগের বার অন্যটা আসছে, ঘুরে ফিরে এই 2-3 জনই বারবার আসে, ঠিক আছে। সো স্যাররা জানে কে কী কোশ্চেন ধরে, ঠিক আছে। ধন্যবাদ, আসলে অনেক এই রাত পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, তো আমি জানি না কতটুকু বলতে পারছি, বাট এগুলোই হলো মেইন ব্যাপার, ঠিক আছে। আমরা যত সাজেশন দিই কাজ দিব না, আমি যতই সাজেশন দিই আপনি সবই পড়বেন। আপনার স্যার যেটা দিব, ভার্সিটির স্যার, উনি জানে কী ধরনের কোশ্চেন হয়, উনি যেটা দিব ওইটা থেকেই মনে করেন কোশ্চেন আসবো। সো চেষ্টা করেন স্যার যেই ধরনের কোশ্চেন দেয়, যেই ধরনের কথাগুলো বলে ওইগুলোর উপরে প্রিপারেশন নেয়, আর একটা সাবজেক্ট যে কোনো খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে যান, ঠিক আছে। আর কিছু থাকে না কোশ্চেন রিলেটেড, একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন, আপনি ধরেন আপনারা জিজ্ঞেস করলে একটা যে আপনি নিজে চাইলে কি কোশ্চেন করতে পারে, আপনি নিজে স্যাররে গাইড করতে পারবেন যে কোন সাবজেক্ট তোমার ফেভারিট। বলা যে 19th সেঞ্চুরি নোবেল, স্পেশালি প্রাইড অ্যান্ড প্রিজুডিস। থেকে এবার তোমার কোশ্চেন দেবো, প্রাইড অ্যান্ড প্রিজুডিস কি, ওকে কে লেখছে, প্রাইড অ্যান্ড প্রিজুডিস কে লেখছে তার নাম বললেন, এবং দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম লাইনটাও বলে দিলেন। অটোমেটিক আপনি স্যাররে গাইড করতেছেন আপনার কোন কোন কোশ্চেন ধরবে, তখন আপনারা স্যারে অটোমেটিক কোশ্চেন করা শুরু করবে। সো একটা আছে আপনি স্যাররে আপনি নিজের মতো করে কোশ্চেনে যে আমি এই কোশ্চেন এইভাবে গুছাইছেন শাখা প্রশাখা, আপনার এই কোশ্চেন ধরবো, এই কোশ্চেন থেকে এটা, এই কোশ্চেন থেকে ওইটা, এইভাবে আপনি গাইড করতে পারেন। স্যারে যখন কোশ্চেন করবো আপনি এইভাবে এটা একটা টেকনিক আছে, ঠিক আছে। ওই টেকনিকে আপনি স্যাররে আপনি কি কোশ্চেনের আনসার দিতে, স্যারই আপনারা কোশ্চেন করতে থাকবো দেখবেন, ওইভাবেও আপনি দিতে পারেন। সো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এই তো পড়েন, বেসিকগুলো পড়েন, এই তো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত ছিলেন আপনারা, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।